সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে একদম ভাববেন না, আমি আজকে আপনাদের সামনে খুবই হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে যে এত সুন্দর সুস্বাদু আর হেলদি ব্রেকফাস্টের রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারাও দেখবেন খুব পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 4 কাপের মতন আটা নিয়েছি। আপনারা এখানে ময়দাও নিতে পারেন, আমি এখানে আটারই বানালাম। আটার মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিলাম, হাফ টেবিল চামচ লবণ দিলাম, সাদা রিফাইন তেল দিলাম আমি 2 টেবিল চামচ। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটাটা তেলটা কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন আটাটা এরকম মুঠো করলে ছেড়ে যাচ্ছে, তাহলে জানবেন আটাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আটার মধ্যে আমি নর্মাল ঠান্ডা জল দিলাম। নর্মাল ঠান্ডা জল দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে আটার ডোটা আমি মাখিয়ে নিয়েছি। আটাটা আমি রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে একটি বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কি কি মশলা দিলাম দেখুন। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডিমের মধ্যে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম। ডিমটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে যাতে না কোনো প্রকার লাম্পস থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন আমি 4-5 মিনিট সময় ধরে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আটার ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট পর আমি আপনাদেরকে আটার ডোটা দেখাচ্ছি। দেখুন আটার ডোটা আমি আরও একবার 4 থেকে 5 মিনিটের মতন মথে নিচ্ছি, তাহলে রুটিগুলো কিন্তু প্রচুর সফট আর নরম হবে। আটার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা লেচি কেটে নিলাম। লেচির সাইজটা ঠিক এরকম রাখতে হবে। লেচিটা আমি গোল আকৃতির বলের একটা শেপ বানিয়ে নিলাম। আমি আরও আপনাদেরকে একটা দেখালাম। দেখুন লেচির সাইজটা ঠিক এরকম রাখবে, লেচির পরিমাণটা ঠিক এরকম রাখতে হবে, বেশি বড় কিন্তু করবেন না। লেচির সাইজটা ঠিক ছোট করে কেটে নেবেন বন্ধুরা। এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এবারে একটি পিঁড়ে নিলাম, পিঁড়ের মধ্যে আমি আটা দিলাম, আটার মধ্যে একটি লেচি নিলাম, দিয়ে গোল আকৃতির একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন গোল আকৃতির একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে। রুটির লেন্থটা ঠিক এরকম পাতলা রাখতে হবে। আগে থেকে আমি তাওয়া গরম করতে দিয়েছিলাম, গরম তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট রুটিটা আমি এভাবে রাখার পর উল্টে নিলাম। দেখুন ঠিক উল্টে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দিলাম, দিয়ে আমি তাওয়াটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তাওয়াটা সরানোর পর আমি রুটিটা একবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফুলবে। আর দেখুন রুটিটা খুব ভালোভাবে ফুলে গেছে আর রুটিটা খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। আগে থেকে আমি তাওয়ায় তেল গরম করতে দিয়েছিলাম, গরম তেলের মধ্যে আমি ডিমের মিশ্রণটা যে গুলে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণটা ঘোলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে চারিপাশটা আমি নাড়িয়ে দিলাম। দেখুন ডিমের মিশ্রণটা ঠিক 1 থেকে 2 মিনিট এইভাবে রেখেছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখবেন। তারপর আমি রুটিটা দিয়ে দিলাম, একদিকটা উল্টে নিলাম। দেখুন বন্ধুরা, একদিকটা উল্টে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট আরও একবার এভাবে রেখে দিতে হবে। আগে থেকে আমি শসা, গাজর আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। দেখুন রুটির উপরে আমি শসা কোচানো, পেঁয়াজ কোচানো, গাজর কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো দিলাম। যদি বাচ্চারা খায় তো আপনারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। আর সস, কেচাপ সস দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দিয়ে রুটিটা আমি রোল করে নিচ্ছি। দেখুন রুটিটা ঠিক এইভাবে রোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ইজি এবং সহজভাবে সকালের ব্রেকফাস্টে এরকম হেলদি নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটা নাস্তা রেডি করে নিলাম। আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখুন নাস্তাটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, আমি আপনাদেরকে একটা দেখালাম। দেখুন ভেঙে দেখতে পাচ্ছেন, আর নাস্তাটা কতটা হেলদি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।